لا إله إلا الله محمد رسول الله لا إله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো একজন ভণ্ড পীর। একজন ভণ্ড পীর তিনি তার পীরত্বকে জাহির করার জন্য সেজে গুজে একটা নতুন এলাকায় প্রবেশ করলেন। তার একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিষ্যকে তিনি এরকম কাফন পরিয়ে লাশ বানিয়ে, অর্থাৎ লাশ বানিয়ে কাফন পরিয়ে একটা স্থানে রাখলেন। রাখার পরে কিছু লোক সেখানে মরাখান্না করার জন্য ফিট করলেন। তিনি এগুলো সব সাজায় গোছায় নিলেন। সেখানে মানুষের যখন এই মরা লাশ দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সেখানে কান্নাকাটি কয়েকজন করছে, আর সেই কান্নাকাটি দেখে কিছু মানুষ সেখানে এসে ভিড় জমালেন। হঠাৎ সেই পীর সাহেবের আবির্ভাব সেখানে। কোথা থেকে তিনি আসলো, এসে মানুষজন সরিয়ে দিয়ে সেখানে গিয়ে বলতেছে, এখানে কি হয়েছে? বলতেছে, এখানে তো একজন লোক মারা গেছে। তাই নাকি? ঠিক আছে। তিনি লাশের কাছে গিয়ে সজোরে সকলের সামনে বলে উঠলেন, হে মৃত ব্যক্তি, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মৃত লাশটি কাফনের কাপড় সরিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আশ্চর্য, সকলে তো হতভম্বিত হয়ে গেছে। এটা কত বড় আলেম, কত বড় পীর! সে এই লোকটাকে, অর্থাৎ মৃত ব্যক্তিকে জীবিত করলেন। তার এই কথা এই গ্রামে মানে এক কান দোকান করতে করতে একেবারে এর করতে করতে সমস্ত মানুষের কানে এই খবর পৌঁছে যায়। সবাই বিশ্বাস করতে শুরু করলো যে তিনি একজন বড় ধরনের পীর, একজন বুজুর্গ ব্যক্তি। যখন তার এই হালতটা হলো, এক গ্রামের পর অপর গ্রাম, এবার গ্রামের পর গ্রাম তার এই পরিচিতির কথা, তার এই খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এভাবে এক করতে 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 এভাবে একেবারে রাজা পর্যন্ত তার সেই সুখ্যাতি পৌঁছে যায়। তখন রাজা ভাবলেন, এরকম একজন লোকই তো আমার দরকার। তখন রাজা একজন লোক সেখানে পাঠিয়ে তাকে খবর দিলেন, তুমি রাজদরবারে আসো। রাজা একজন লোক পাঠাইলো তাকে রাজদরবারে নিয়ে আসার জন্য। তিনি ভাবলেন, দেখছো আমার এত বড় সুখ্যাতি, আমার এই কারামতিতে রাজা নিজেই হতভম্বিত হয়ে গিয়েছে। রাজা নিজেও আমার প্রশংসা করছে। ভালোই, আমি যাই সেখানে। তিনি তার সাথে আসলেন। আসার পরে যখন তিনি রাজ দরবারে পৌঁছানোর পর রাজা ছিলেন খুব বুদ্ধিমান। আসার পরে তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তাকে বললেন, দেখো, তুমি আমার এই রাজ দরবারে থাকবা। তোমাকে এখানে খাবার দাবার, তোমার পোশাক পরিচ্ছদ এবং তোমার যা কিছু প্রয়োজন আমরা রাষ্ট্রীয়ভাবে তোমাকে সেগুলো দিব। তোমাকে দেওয়া সেগুলোর ব্যবস্থা করব, তুমি আমাদের এই রাষ্ট্রেই থেকে যাও। বলছে, আলহামদুলিল্লাহ। যে সে খুশিতে আত্মহারা যে আমাকে রাজ দরবারে থাকার অনুমতি দিয়েছে, আমি এখানে থাকবো, মানে সে এখন আত্মহারা হয়ে গিয়েছে খুশিতে। বলতেছে, তোমার একটা কাজ আছে ছোট। বলছে, কী কাজ জাহাপানা? বলতে, কাজটা হলো এই বিভিন্ন যুদ্ধে আমার অসংখ্য প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা নিহত হয়েছে। তোমার কাজটা হলো আমার এই প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা যারা মারা গিয়েছে, এরকম প্রশিক্ষণ দেওয়া আর সম্ভব না। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য আমাদের কাছে আর তেমন নাইও। তোমার কাজ হলো আমার যেই সৈন্যরা যুদ্ধে মারা গিয়েছে তাদেরকে তুমি জীবিত করবা। হতভম্বিত পীর সাহেব, তার পায়ের নিচ থেকে যেন মাটি ক্ষয়ে ক্ষয়ে সরে যাচ্ছে। এখন আর তিনি দিশেহারা, তার চোখে শুধু এখন ফুলকি উঠছে। এখন আর তিনি চোখেও তেমন কিছু দেখছেন না। এখন কি হবে? তিনি এখন কিভাবে সেখান থেকে পালানো যায় সেই অপেক্ষাই করছিলেন। এভাবে অপেক্ষা করতে করতে একদিন এক রাতে হঠাৎ তিনি সেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন। আসলে কিছু এরকম ভণ্ড লোক আছে, কিছু ভণ্ড পীর আছে, যারা তাদের পীরকে জাহের করার জন্য অনেক কৌশল অবলম্বন করে থাকে, অথচ তারা আদৌ পীর নয়। বাংলাদেশের ভিতরে, আমাদের এই দেশে অনেক হক্কানি ওলামা ইকরাম আছেন, অনেক হক্কানি পীর মাশায়েখ আছেন। আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকার কারণেই আজ পর্যন্ত এই পৃথিবী টিকে আছে। নচেত আল্লাহর নাম নেওয়ার মতো যদি কোনো বান্দা না থাকতো, তাহলে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। লা ইলাহা
لا